এই তো আমার তরকারি রান্না করা শেষ হয়ে গেছে, তরকারির ফাইনাল লুক। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখেন আমার তরকারির কি সুন্দর ফাইনাল লুক। তো আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছে, দেখি কি কি নিয়ে আসছে। লবণ, তারপর আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে, শ্যাম্পু নিয়ে আসছে। তারপর এখানে গরুর মাংস নিয়ে আসছে, এখানে পটল নিয়ে আসছে, এখানে দেশি আলু নিয়ে আসছে, তারপর করলা নিয়ে আসছে, তারপর রসুন নিয়ে আসছে। ভালো করছে, রসুন নিয়ে আসছে। রসুন আমার একটু বেশি লাগে। এই তো মাংসগুলো এখন ঢেলে নেব। এই তো গরুর মাংস নিয়ে আসছে, গরুর মাংস রান্না করবো দেশি আলু দিয়ে। হাড্ডি মিক্স আনছে। এই তো এই দেশি আলু দিয়ে রান্না করবো গরুর মাংস। আলুগুলো প্রথম আমি করবো, সেদ্ধ করতে দিয়ে দেবো। এর ভিতরে আগের লবণ আছে অল্প, তো এই লবণগুলো আমি ঢেলে দেবো। এটার মধ্যে 1.5 কেজি লবণ আছে, এখানে কিন্তু 1 কেজি লবণ। একেবারে 1.5 কেজি লবণ আসছে এটার ভিতরে। এই তো আমি আলু সেদ্ধ করতে বসাই দিছি। এখানে আমার মাংসগুলো সব কাইটেই আনছে, আর কাটতে হবে না, ছোটো ছোটো করে কাইটে আনছে। তো আমি করলা আর পটল রেখে দেবো কালকার জন্য। তো আমি অফ ক্যামেরায় পেঁয়াজ টেয়াজ রসুন টসুন আদা যা আছে সব কিছু করে নেই, গোছাই নেই। তার ভিতরে আমি রসুন রাখি, রসুন। এই তো আমি অফ ক্যামেরা আলু ছুলে নিছি, পেঁয়াজ কেটে নিছি, তারপর আদা, তারপর রসুন ব্লেন্ডার করে নিছি, এখানে মাংস দিয়ে নিছি। তারপর আমি এই আলু দিয়ে আবার একটু ভর্তাও বানাইছি, আলুর ভর্তা কাঁচামরিচ দিয়ে। এই তো আমি এখন রান্নাটা বসাবো। এই তো আমি তেল দিয়ে দিছি, এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি আমি একসাথে। এখন দিয়ে দেবো লবণ, পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে তারপর আদা রসুন দেবো। তো আমি আদা পেস্ট দিয়ে দিতেছি। আদা দিয়ে দিলাম, তারপর এখন এই যে রসুনের পেস্ট। গরুর মাংসের মধ্যে একটু রসুন কম দিলেই ভালো হয়, মুরগির মধ্যে রসুন বেশি করে দিতে হয়, চিকেনের ভিতরে গরুর মাংসের মধ্যে একটু আদা বেশি করে দিলে ঠিক আছে। দিয়ে দিলাম। আমি সব ধরনের মশলা করে রাখছি, পানি দিয়ে ভিজে রাখছি, এখন দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো সব আমি করে রাখছি, পানির ভিতরে ভিজিয়ে রাখছিলাম, এখন দিয়ে দিছি। এখন মশলাটা কষুক। দেখেন মশলা কষানো হয়ে গেছে আমার। মশলাটা যত বেশি ভালো কষানো হয় তত তরকারি মজা হয়। আমি এখন মাংসটা দিয়ে দেবো।
এখন আমি ডেকে দেব, মাংস একেবারে ভালো করে কষাবো যেন কষানোর ভিতরেই মাংস সেদ্ধ হয়ে যায়। তারপর আমি পানি দেবো, মানে জল দেবো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ওটা আমি ডেকে দেবো। দেখেন কি সুন্দর কালার। এই তো ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, মাংস হইতে থাক। তো দেখেন আমার মাংস কষানো হয়ে গেছে। অনেক সুন্দর কালার আসছে। এখন আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। এগুলো আমাদের দেশি আলু, দেশি ছোট আলু আর কি। দিয়ে দিলাম আলু, আর একটু কষায় নেবো। আমি দিয়ে দেবো জল। আচ্ছা, জল দিয়ে দিলাম। তো আমার খাবার, প্রথম আমি আলুর ভর্তা নিয়ে নিলাম, একটু কাঁচামরিচের ভর্তা, অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ। আবার কোনো এক ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। সবাই ফলো করবেন পেজটা।